প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 4 প্ল্যানিং নিয়ে। আজকে আমি আলোচনা করব প্ল্যানিং বলতে আমরা কি বুঝি, প্ল্যানিংয়ের বৈশিষ্ট্য কী, প্ল্যানিংয়ের গুরুত্বই বা কী রয়েছে কারবারি শিক্ষায়। তো পরিকল্পনা কি সেটা একটু জানতে হবে আমাদের। কোনো প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে পরিচালনা করতে হলে তার ভবিষ্যৎ কার্যাবলী সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করা একান্তভাবে দরকার। কার্যকর পরিকল্পনা কারবারের প্রতিযোগিতার ক্ষমতা বৃদ্ধি করে। পরিকল্পনার মাধ্যমে কি কি দ্রব্য কতটা পরিমাণে উৎপাদন করা হবে, কোথায় উৎপন্ন করা হবে, কখন উৎপন্ন হবে এবং তা কিভাবে উৎপাদন করা হবে তা স্থির করা হয়। কারবারের সামগ্রিক পরিকল্পনা ছাড়াও অন্যান্য কাজের জন্যও পরিকল্পনা করতে হয়। এটি প্রত্যেক কারবারেরই একটা গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা হলো কারবারি ব্যবস্থাপনার একটি প্রধান কাজ। পরিকল্পনা হলো কারবারি ব্যবস্থাপনার ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ছাড়া কোনো কারবারের অন্যান্য কার্যাবলী কখনোই করা সম্ভব হয় না। তাই পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ। এটি একটি বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। তো এবার চলে আসবো যে পরিকল্পনা বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটুখানি দেখে নিই। চলো। সাধারণভাবে বলতে গেলে পরিকল্পনা হলো কি কাজ করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। তার মানে কি, আমি ভবিষ্যতে কি করব সেটা আজকের দিনে ভেবে নেওয়াকে আমরা কি বলবো? পরিকল্পনা বলবো। মানে আমি আগে থেকে ভেবে রাখবো আমি পরের দিনে কি করব বা ভবিষ্যতে আমি কি করব। এরপর চলে আসবো আরেকটি সংজ্ঞায়। দেখি আরেকটি সংজ্ঞায় কি জানতে পারছি। দেখো, কাজের পরিকল্পনা হলো একই সময়ে কাজের ফলাফল বিবেচনা করা, কাজের পন্থা, কাজের স্তর ও কাজের পদ্ধতি স্থির করা। তার মানে কাজের পরিকল্পনা হলো কি, একই সময়ে কাজের ফলাফল বিবেচনা করব, কাজের পন্থাও ঠিক করব, কাজের স্তর ও কাজের পদ্ধতি স্থির করব। এই সংজ্ঞাটি যিনি দিয়েছেন তিনি হলেন হেনরি ফেয়ার। হেনরি ফেয়ারের মতে কাজের পরিকল্পনা হলো একই সময়ে কাজের ফলাফল বিবেচনা করা, কাজের পন্থা, কাজের স্তর ও কাজের পদ্ধতি স্থির করা। হেনরি ফেয়ারের সংজ্ঞা অনুযায়ী বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য অবস্থা বিচার বিশ্লেষণ করে এক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুচিন্তিত কর্ম করাই হলো পরিকল্পনা। যদি তোমাদের পরিকল্পনার সংজ্ঞা লিখতে দেয় তাহলে তোমরা এটাও লিখতে পারো, বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য অবস্থা বিচার বিশ্লেষণ করে এক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুচিন্তিত কর্ম করাই হলো পরিকল্পনা। এরপর আমরা চলে আসব পরিকল্পনা কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলি আমরা এক এক করে জেনে নিই। তো দেখো, পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলি থাকে সেগুলো হচ্ছে উদ্দেশ্যমুখিতা, প্রাথমিকতা, নমনীয়তা, বাস্তবতা, ধারাবাহিকতা, ব্যাপকতা। এগুলো হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রাথমিকতা কি? প্রাথমিকতা হলো পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ, অর্থাৎ ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলি পরিকল্পনা ছাড়া করা যায় না। এরপর উদ্দেশ্যমুখিতা, অবজেক্টিভিটি। কারবারের উদ্দেশ্য পূরণের জন্য পরিকল্পনা রচনা করা হয়, তাই পরিকল্পনা কারবারের উদ্দেশ্য বা লক্ষ্যের সঙ্গে সংযুক্ত। পরিকল্পনাকে কারবারের উদ্দেশ্য পূরণের হাতিয়ারও বলা হয়ে থাকে। নমনীয়তা, অবস্থার পরিবর্তনের সঙ্গে পরিকল্পনাকেও পরিবর্তন করতে হয়, অর্থাৎ পরিকল্পনাকে নমনীয় করতে হবে যাতে যখনই অবস্থার পরিবর্তন হবে আমরা যেন পরিকল্পনাকে পরিবর্তন করতে পারি। বাস্তবতা, অনেকগুলি পন্থার মধ্যে যেটি বাস্তবসম্মত সেটি গ্রহণ করাই পরিকল্পনার বৈশিষ্ট্য। যেটি বাস্তবসম্মত হবে সেই পন্থাই, সেই পথটাই আমরা পরিকল্পনার জন্য বেছে নেব, তাহলেই পরিকল্পনা আমাদের দীর্ঘস্থায়ী এবং সাফল্যমণ্ডিত হবে। ধারাবাহিকতা, ধারাবাহিকতা কি বলছে? যতদিন কারবার চলে ততদিন পরিকল্পনা চলতে পারে। পরিকল্পনা হলো একটা বিরতিহীন কর্মযজ্ঞ। পরিকল্পনা এরূপ রচিত হবে যেন প্রথম পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনাকে এবং দ্বিতীয় পরিকল্পনা তৃতীয় পরিকল্পনাকে ধারাবাহিকভাবে অনুসরণ করে যেতে পারে।
তার মানে পরিকল্পনার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঠিক আছে, এইগুলো তোমাদের পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তাহলে পরবর্তী ভিডিওতে আমি পরিকল্পনার আরেকটি ক্লাস নিয়ে হাজির হব, যেখানে আলোচনা করব পরিকল্পনার গুরুত্ব, পরিকল্পনার সীমাবদ্ধতা, পরিকল্পনার উপাদান নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। দেখা হবে পরবর্তী ক্লাসে।